হ্যালো শিক্ষার্থীরা, ম্যাথ স্কোর চ্যানেলের পক্ষ থেকে আমি দুলাল হোসেন তোমাকে জানাই অসংখ্য শুভেচ্ছা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করা যাক। দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের অনুশীলনী 2.1-এর এখন আলোচনা করব 8 নম্বর। তো 8-এর ক নম্বরে প্রশ্নে দেয়া আছে পি এর মান এবং কিউ এর মান। তোমাদেরকে বের করতে বলা হয়েছে পি ক্রস কিউ, অর্থাৎ তুমি বলতে পারো যে পি গুণন কিউ, আর একটা হচ্ছে কিউ গুণন পি। এই দুইটা তোমাদেরকে বের করতে বলা হয়েছে। তো যেহেতু পি ক্রস কিউ প্রথমে, তো পি এর মান দিলাম গুণন কিউ এর মান দিলাম, এ আর বি সি। তাহলে এখানে কি হবে, একটা জিনিস মনে রাখবা, গুণের ক্ষেত্রে অর্থাৎ ক্রসের ক্ষেত্রে কি হবে সেটা আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। এর সাথে বি সিরিয়ালভাবে যাবে, প্রথমে এটা তারপরে এটা, এ কমা বি, এটাই মনে করো গুণফল। এই গুণফলটাকে তোমাদের ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে। যখন ক্রস এরকম করে গুণ দেওয়া থাকবে তখন ফলাফল হবে এটা, দুইটা করেই একসাথে, এর সাথে বি, এর সাথে সি, এরকম। আবার কি করতে হবে, ফার্স্টে এবং লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এটাই। এখানে দেখো একটা, এখানে কয়টা, দুইটা, তাহলে 1 গুণন 2 কত হয় 2, তার মানে দুইটা অ্যান্সার পাবো। এই যে একটা অ্যান্সার, এই যে একটা অ্যান্সার। এরপর আসছে কি কিউ গুণন পি, কিউ এর মান কি বিসি, তারপর গুণন দিলাম এ, হয়েছে। তাহলে এখানেও কি সিরিয়ালভাবে যাবে, প্রথমেরটার সাথে তারপরেরটা। প্রথমে কি বি, বি এর সাথে এই যে এ, তাহলে বি এ কমা আবার কি সি এ। এখানে একটা জিনিস মনে রাখবা, কখনোই এই জিনিসটা উল্টে দেখা যাচ্ছে যে বি এ লেখা আছে আমি এ বি লিখি, কখনোই এই কাজটা করা যাবে না। প্রথমেরটার সাথে প্রথমে যা আছে তাই, বি এর সাথে এ বি এ, আবার সি এর সাথে এ সি এ, এভাবেই লিখতে হবে। এখানে দুইটা, এখানে একটা, তাহলে 2 গুণন 1 সমান কি 2, তার মানে দুইটা উপাদান বা দুইটা অ্যান্সার, এই যে একটা অ্যান্সার, এই যে একটা অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা একটা অ্যান্সার হচ্ছে, এটা একটা অ্যান্সার। এবার খ নম্বরে যদি আমরা আসি, খ নম্বরে তোমাদের এই যে এইটা বের করতে হবে। তিনটা মান দেয়া আছে, এ সেটের মান, বি সেটের মান, সি সেটের মান। তোমাদেরকে বলছে যে এইটা বের করো। এখন এটা বের করতে হলে কি করতে হবে, তাকে ব্র্যাকেটের ভিতরে মানটা বের করে নিয়ে আসতে হবে, এ ইন্টারসেকশন বি। এই জন্য কী করছি, এখন লিখছি এ ইন্টারসেকশন বি, এর মান বসাইছি, ইন্টারসেকশন দিছি, বি এর মান বসাইছি। ইন্টারসেকশন মানে কি, শুধু কমনটা নিতে হবে। তাহলে কমন যদি আমি নিতে চাই, এখানে 3 আছে ওখানে নাই, তাহলে কমন তো হলো না। এখানে 4 আছে, এখানে 4 আছে, তার মানে একটা 4 কমন গেল। এখানে 5 আছে, এখানেও 5 আছে, তার মানে একটা 5ও কমন গেল। তাহলে এটা কার মান পাইলাম, এই যে এ ইন্টারসেকশন বি এর মান পেলাম। এখন তোমাদের প্রশ্নে যেহেতু এটা বের করতে বলছে, এটা যদি বের করতে যাই, তাহলে এই যে এ ইন্টারসেকশন বি এর মান কত পাইলাম 4 5, তাহলে আমি এখানে লিখব 4 5। এরপর গুণন আছে, দিলাম গুণন, সি এর মান কত, এই যে সি এর মান কি এক্স ওয়াই, তাহলে আমি এখানে লিখব এক্স ওয়াই। এখন খেয়াল করি, এখানে দুইটা, এখানেও দুইটা, এখানে দুইটা গুণন এখানেও দুইটা, 2 দুগুণ কত 4, তার মানে ফলাফল আমি এখানে 4টা পাবো, 4টা ফলাফল। প্রথমেরটার সাথে এটা, তাহলে 4 কমা এক্স, গুণের সময় অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। 4 কমা এক্স লিখলাম, এবার 4 কমা ওয়াই, তারপরে 5 কমা এক্স, 5 কমা ওয়াই, ফার্স্টে একটা সেকেন্ড ব্র্যাকেট, লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট, এটাই অ্যান্সার। একটা, দুইটা, তিনটা, চারটা। তোমরা আবার এইরকম করে দিও না, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্যই দিলাম। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। অবশ্যই 4 আগে তারপরে এক্স, প্রথমে যা থাকবে সেটার সাথে তার পরেরটা লিখতে হবে। কখনো পরেরটা আগেরটা এলোমেলো করে লিখবা না, প্রথমেরটা আগে তারপরেরটা তারপরে। 4 আগে 4 লিখছি, এক্স পরে পরে এক্স লিখছি। এখন গ নম্বরে যদি আমরা আসি, গ নম্বরটা একটু খেয়াল করি। এখানে গ নম্বরে দুইটা মান দেয়া ছিল, পি এর মান হচ্ছে 357,
কিউ এর মান হচ্ছে 5 7 লিখলাম। এখন আর এর মান বলা ছিল পি মাইনাস কিউ, আর এর মান পি মাইনাস কিউ, মানে পি থেকে কিউ বাদ দিয়ে যেটা হবে সেটাই হচ্ছে আর এর মান। তাহলে আমরা দেখি আর এর মানটা একটু বের করার চেষ্টা করি আগে। আর এর মান বের করলাম পি মাইনাস কিউ, পি এর মান বসালাম 357 মাইনাস দিলাম কিউ এর মান কি 57। তাহলে যে 5 মিলে গেছে তার মানে 5 বাদ, তারপরে 7 মিলে গেছে 7 বাদ, কী থাকলো শুধু 3। বিয়োগ করার পর শুধু প্রথম সেটে যা থাকবে তাই লিখতে হবে। তাহলে প্রথম সেটে কী পেলাম 3, তাহলে 3 অ্যান্সার। এখানে যদি একটা 8 থাকতো বা 10 থাকতো ওগুলো কিন্তু আমি লিখতাম না, এখানে 3 আছে, শুধু 3 অ্যান্সার হচ্ছে। তাহলে আর এর মান কত পাইলাম 3। এখন পি ইউনিয়ন কিউ, কেন পি ইউনিয়ন কিউ বার করবো? কারণ এই যে এটা হচ্ছে আমার মূল, প্রশ্নের মধ্যে এটা চাইছে, তো এটা যেহেতু চাইছে এখানে কে পি ইউনিয়ন কিউ ব্র্যাকেটে আছে না, এই জন্য আগে আমরা কি করব, এটার মানটা বের করব। তাহলে পি এর মান এই যে 357 ইউনিয়ন কিউ, এই যে ইউনিয়ন কিউ এর মান 57, এই যে 57 ইউনিয়ন মানে কি সব নিতে হবে। তাহলে সব নেই, তাহলে এখানে 3 আছে, এখানে নেই, তাহলে একটা 3 নিতে হবে, নিলাম 3। এই যে 5 মিলে একটা 5, 7 মিলে একটা 7, এটা কিন্তু গুণ করে নেই, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেব। এখন এটা পাইলাম কি পি ইউনিয়ন কিউ এর মান, পি ইউনিয়ন কিউ এর মান কি 357, এখন কি পি ইউনিয়ন কিউ, তাহলে পি ইউনিয়ন কিউ এর মান এই যে এই মানটা আমি এখন এখানে বসাই দেবো, 357 দিলাম, গুণ আছে গুণ দিলাম। আর এর মান পাইছি কত 3 পাইছি, তাহলে লিখবো আমি 3। এখন যদি গুণ করি এখানে 3টা এখানে একটা, তাহলে 3 গুণন 1 সমান 3, তার মানে 3টা অ্যান্সার পাবো আমি টোটাল। তাহলে 3-এর সাথে 3, এইটা 5-এর সাথে 3, এইটা অবশ্যই এখানেও কমা দিতে হবে। তারপরে 7-এর সাথে কত 3, এটা ফার্স্টে একটা সেকেন্ড ব্র্যাকেট, লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট, এটা অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখন 9 নম্বর প্রশ্নটা তোমাদের বইয়ে যেভাবে দেয়া আছে সেটা হচ্ছে এমনটা যে এ ও বি হচ্ছে যথাক্রমে 35-এর সকল গুণনীয়কের সেট এবং 45-এর সকল গুণনীয়কের সেট, অর্থাৎ প্রথমেরটার সাথে প্রথমেরটার মিল আছে, পরেরটার সাথে পরেরটার মিল। প্রথমে কী ছিল এ আর 35, এই জন্য আমি কী লিখছি সরাসরি এ সমান সেকেন্ড ব্র্যাকেটে কী লিখছি 35-এর সকল গুণনীয়ক, যেহেতু সেটের কথা বলছে, এবং বি কি বি হচ্ছে 45-এর সকল গুণনীয়ক। তাহলে গুণনীয়ক মানে কি যেগুলো দিয়ে ভাগ করা যায়, তাহলে 35-কে কী কী দিয়ে ভাগ করা যায়, এই জন্য সুতরাং দিয়ে আমি কী লিখবো, তাহলে 35-কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে যায়, 2 3 4 দিয়ে যায় না, তাহলে 1 5 7 সরাসরি 35, এই কয়টা হচ্ছে কি 35-এর গুণনীয়ক। তাহলে এটাই হচ্ছে আমার এ সেট। আবার বি সেটের কথা কি বলছিল 45-এর সকল গুণনীয়ক, তাহলে 45-এর সকল গুণনীয়ক কী কী পড়ে 1 3 15 45, 5 নং 45, 3 15 45 আর হচ্ছে 45, এগুলো হচ্ছে তাহলে বি সেটের উপাদান। তাহলে বি সেটের উপাদান কি 45-এর সকল গুণনীয়ক, তাহলে 45-এর সকল গুণনীয়ক এগুলো। আর এ সেটের উপাদানগুলো কি, এ সেটের উপাদানগুলো কি হবে 35-এর সকল গুণনীয়ক, 35-এর সকল গুণনীয়ক এগুলো। এখন বলছিল কি এ ইউনিয়ন বি, তাহলে এর মানগুলো কি 1 5 7 35, তাহলে আমি এখানে লিখবো 1 5 7 35, এর মান লিখলাম। ইউনিয়ন বি, ইউনিয়ন দিলাম বি এর মান, বি এর মান কি 1 3 5 9 15 45, 1 3 5 9 15 45। এখন ইউনিয়ন মানে কি সব নেব কিন্তু ডাবল নেব না, এখানে 1 আছে এখানেও 1 আছে, তার মানে কি আমি একটা 1 নেব, 3 আছে 3 নেব, 5 আছে 5 নেব, 7 আছে 7 নেব, তারপরে 9 আছে 9 নেব, 15 আছে 15 নেব, 35 আছে 35 নেব, 45 আছে 45ও নেব। তাহলে এই যে 1 1 মিলে একটা 1 ডাবল নেই কিন্তু 5 এখানে আছে এখানেও আছে, তার আগে দেখো এখানে 3 আছে সাজিয়ে লিখছি 3, 5 মিলে একটা 5, এখানে 7 আছে ওখানে নাই 7, এখানে 9 আছে এখানে নাই তাও 9 নিয়েছি, তারপরে এখানে 15 আছে এখানে নাই তাও 15 নিয়েছি, এখানে 35 এখানে লিখছি
45 45ও লিখছি। তাহলে এটাই হচ্ছে এ ইউনিয়ন বি, এটা বের করতে বলছিল, তাহলে এটা একটা অ্যান্সার। এরপর এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এবার কমন নিতে হবে। তাহলে আবার এর মানগুলো লিখি আমি। এর মানগুলো কি হবে? 157 35 735 ইন্টারসেকশন। বি এর মান কি? 1359 1359, তারপর কত? 1545, অর্থাৎ 1545। ইন্টারসেকশন মানে হচ্ছে কমন। তাহলে দেখি কমন কি কি যায়। 1 আছে, তার মানে একটা 1 নেব। তারপরে 5 আছে, একটা 5ও নেব। আর কি আছে? 7 আছে, ওখানে নাই। 35 আছে, ওখানে 35 নেই। আর কোনো মিল নাই, শুধু 1 5, এই দুইটাই কমন। আর কোনো কিছু কমন আছে? নাই। তো ইন্টারসেকশন মানে কি? কমন। তাহলে এই দুইটা যেহেতু কমন, তাহলে এই দুইটাই অ্যান্সার। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।